গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর বিহানের আলোতে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে দেখো, সকালবেলা একটু স্যান্ডউইচ বানাবো। আর সকালবেলা বানিয়েছিলাম এগরোল বানিয়েছিলাম সোনাইয়ের জন্য আর মায়ের জন্য। মা আর সোনাই দুজনেই এগরোল খেয়ে নিয়েছে। আর আমি তখন ভাবলাম যে একটু পাউরুটি নিয়ে আসি, পাউরুটি দিয়েই তাহলে কী খাবো সেটা ভাবতে ভাবতেই একটা সময় চলে যায়। আর সকালবেলা না যত টিফিন করি ততই লেট হয়ে যায়, তাই একদম অনেক সকালেই আমি এগরোলটা বানিয়েছিলাম। সোনাইকে আমি টিফিনে ওটাই দিয়ে দিয়েছি আর মাকেও দিয়ে দিয়েছি, আর আমরা দুজনে মিলেই খাবো এটা। তার আগে একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি, কেন কি পেঁয়াজটা টমেটোটা একটু যদি নরম করে ভেজে নিই তাহলে না কাঁচা পেঁয়াজের গন্ধটা আসে না। যেহেতু ছুটি নেই না, সবাই যে যার কাজে বেরোবে, সেই কারণেই আমি ভাবলাম যে পেঁয়াজটা একটু ভেজে নিই। আর এখানে দেখো আমি শাক ভাজা করব, এটা হচ্ছে গিয়ে বেতো শাক ভাজা করব। আর আলুটা তার আগে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, নতুন আলু। তোমরাও চেষ্টা করবে সবসময় একটু নতুন আলুটা যদি কোনো কিছু ভাজা বা রান্না করার ইসের মধ্যে দাও তাহলে না একটুখানি সেদ্ধ করে নিলেই মনে হয় ভালো হয়। রান্নার পরে দেখবে একটু শক্ত ভাবটা চলে আসে, কিন্তু বেশ সফট ভাবটা থাকে না, সেই কারণেই আমি সেদ্ধ করে নিই। এটা আমার পছন্দ, তোমরাও চাইলে একবার করে দেখতে পারো। আর এর মধ্যে আমি বড়ি দেবো, সেই কারণে আমি আগেই বড়িটা ভেজে তুলে নিয়েছি। আর বড়ি একটু বেশি করেই ভেজে নিয়েছি, কেননা আমি মাছের ঝোল করব, সেই জন্যই বড়িটা একটু বেশি করেই ভেজে নিয়েছি। আর দেখো, একটা কড়াইতে করলে পরে লেট হয়ে যাবে, তাই আমি কড়াইটা এপাশে শিফট করে দিয়ে এখানে আর একটা কড়াই বসিয়ে দিলাম। আর সোনাইকে যেহেতু আমি আনতে যাব, আর এখন একটু তাড়াতাড়ি ছুটি হচ্ছে, আর এই বেগুনটায় আমি শুধুই নুন আর হলুদ মাখিয়ে দিয়েছি, একটু লঙ্কা গুঁড়ো দিলে ভালো হয়, যেহেতু মা বয়স্ক মানুষ আর সোনাই বাচ্চা মানুষ, সেই কারণেই আমি লঙ্কা গুঁড়োটা দিই না, শুধু নুন আর হলুদ দিই আর একটা কাঁচা লঙ্কা দিয়ে যা মেখে খাবার সে মেখে খায়। আর দেখো, এই চারটে রুটিতে 8টা রুটি হবে, এই 2টো করে হয়ে যাবে। একটু বেশিই হয়ে গেল, কিন্তু খিদে পেয়েছে তো, খিদে পেলে না আমি আবার একটু খাবার বেশিই বানিয়ে ফেলি, কিন্তু পরে যখন একটু খাওয়া হয়ে যায় তারপরে আর ভালো লাগে না। তবুও খেয়ে নিই, ভালো না লাগলো। আমার আবার ভাতের থেকে না এসব জিনিসগুলো খেতে বেশিই ভালো লাগে, কেন জানি না। আর শীতকালে তো আমার ভাত একদমই ভালো লাগে না, কখনোই যেন ভাত খেতে ইচ্ছা করে না। আবার গরমকালে যেমন স্নান করে উঠলে একটু ভাতের কথা মনে পড়ে যায়, কিন্তু শীতকালটা আমার এটা হয় না। কার কার হয় একটু বলো তো, যে শীতকাল এর ভাত খেতে ইচ্ছা করে না একদমই। আর বেগুন ভাজা তুলে আমি সেই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম একটু তেল, তেলটা গরম হতেই আমি মাছগুলো দিয়ে দিলাম। তেলটা না ভালো গরম হয়নি আজকে, আমার না একটু তাড়া রয়েছে, কেন কি মনটাও না খুব খারাপ। আমাদের পাশে জানো তো একটা বাড়িতে কয়েকটা ইসে হয়েছিল, পোষ্য হয়েছিল, কিন্তু তার মধ্যে সেই একটা পোষ্য মারা গেছে, সেই কারণেই একটু খারাপ লাগছে। সকালবেলা ও সারা রাতি কোকো করে, কিন্তু খুব যত্ন করে। আর দেখো, এখানে আমি মূলোটা রান্না করব, সেই কারণেও আলুটা 2টো আলু আমি একসঙ্গেই সেদ্ধ করে নিয়েছিলাম। আজকে সব আলুগুলো একসাথে সেদ্ধ করে নিয়েছিলাম হালকা করে, কেন কি বললাম যে নতুন আলু একটু সেদ্ধ করেই রান্না করার চেষ্টা করি। আর এই মূলোটা যেহেতু আমি বেশিক্ষণ রান্না করতে পারবো না, মূলো কিন্তু বেশিক্ষণ ধরে রান্না করলে না তেতো হয়ে যায়, সেটা যদি আমি অনেক বছর পরে জানতে পারলাম পাশেই এক কাকিমার থেকে, যে মূলো কিন্তু বেশিক্ষণ কষলে বা অনেক বেশি রান্না করলে আর নুনটা আবার একটু কম দিতে হয় মূলোর তরকারিতে। সবসময় তোমরাও একটু চেষ্টা করবে নুনটা একটু কম দিতে, আশা করি তোমাদের হেল্প হবে। কেননা তোমরা হয়তো জানো, কিন্তু আমি জানতাম না, সেই কারণেই আমি বললাম। আমি অনেক পরে জেনেছি। একবার যেন তো আমাদের মূলো এনেছিল, রান্না করেছিলাম, ভীষণ তেতো হয়েছিল। আর দেখো কালারটা কি সুন্দর এসছে না, খুব কম তেলে রান্না। আর এখানে আমি বাসনগুলো মেজে নিয়েছিলাম, ধোয়া হয়নি, তরকারিটা নামিয়ে একেবারে আমি বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম। তখন ওই মূলোর তরকারিটা না ভীষণ তেতো হয়েছিল। আর দেখো, এখানে এগুলো ঘুমাচ্ছে, আর একজন মারা গেছে, ওরও শরীরটা হয়তো খারাপ। আর সোনাইকে এনে আমি সব কাজ গুছিয়ে, তারপরে জামা কাপড় টাপড় গুছিয়ে তারপরেই আমি খেতে এসেছি। এখানে মায়ের খাবারটা বেড়ে দিচ্ছি আর সোনাইকে খাবারটা বেড়ে দেবো। ওদের আগে খাওয়া হয়ে গেলে আমি একটু পরে খাবো, আমার একটু লেট হবে খেতে। আর আজকে একটু সন্ধ্যাবেলা ভাবছি মন্দিরে যাব, কিছুই না, পুজো দিতে না, একটু ঘুরতে যাব। কত সুন্দর দেখো ফুলগুলো হয়েছে, যে গাছটা তুমি তুলে ফেলেছো ফ্লাওয়ার এসেছিল, যে সাইকেলে রেখেছো ফ্লাওয়ারটা,
সেই গাছ এইগুলো, দেখেছি কত সুন্দর লাগছে। আর কি করে হবে? হয়েছে ফুলগুলো দেখতে, আমিও বাড়িতে বসিয়েছিলাম, সোনাই তুলে ফেলেছে, ওর পাপা সেটাই বলছে। আর দেখো আজকে মন্দিরে ঘুরতে এসে দেখি এখানে কোনো একটা কিছু শুটিং হচ্ছে। আমি তো দেখে বুঝতেই পারছিলাম না, আমি ভেবেছিলাম এই পুকুরটায় তো কখনো বিয়ের জল টল ভরা হয় না, হয়তো বিয়ের জলই ভরতে এসছে নাকি। তখন দেখি না শুটিং হচ্ছে। এসছিলাম ফুল দেখতে মন্দিরে।